ইফতার করার সহি দোয়া কি? ইফতার করার সহি দোয়া বিসমিল্লাহ, এরপরে পানি পান করে আলহামদুলিল্লাহ, তারপরে জাহাবা জামাব তালাতুল উরুক ও সাবাতাল আজর ইনশাআল্লাহ। আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহু আলা কাসম তো আলা রিজকি আফতার তো কোথায় গেল? ওটা হলো জয়ীফ হাদিস, চলবে না। সেই কথা তো আপনাকে এখন বলে আমি আমার সময় এখানে শেষ করতে পারি না। আমি তো আপনার সাথে কথা বলেছি নেশাদার দ্রব্য সম্পর্কে খুব সাবধান। দুইজন মানুষ যত দাঁড়িয়ে এক জায়গাতে কথা না বলে, যদি আপনার আমার কথা রক্ষা করা সম্ভব না হয় তাহলে দ্রুত এলাকা থেকে চলে যাবেন। যতক্ষণ পর্যন্ত আমার পাশে সাথে আছেন ততক্ষণ পর্যন্ত নিজ স্বাধীনতা ত্যাগ করে থাকবেন। যেহেতু আপনি এসেছেন এই জন্য আর আমি এসেছি এই জন্য, দুইজনের উদ্দেশ্য একই। এই সময় তো অন্য কোনো কাজ ভিতরে নিয়ে আসবেন না। এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি বসতে জায়গা পান আর না পান। আরো এখানে জরুরি কথা, জীবনে কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলে মেয়ে যদি মারে তাহলে তাড়াহুড়া করে অজু করে ঘরের ভিতরে ঢুকে বলবেন, আল্লাহ আমি তো এমন ছেলে চাইনি, ছেলে তুমি আমাকে ফিরিয়ে দাও। ছেলে যেন আমার কাছে ক্ষমা চেয়ে বলে, আব্বু আমার ভুল হয়েছে, আম্মু আমার ভুল হয়েছে, আপনাকে আমার কোনোদিন এভাবে কথা বলবো না, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। এ বলে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আপনি কেন বলতে গেলেন তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে এই করলাম সেই করলাম। মরা পর্যন্ত যদি খালি ত্যায্যপুত্র বলেন তো কিছুই লাভ নাই, মরলে জমি নিয়ে নেবে। ও জমি ভাগ করে নেবে, ত্যায্যপুত্র কথার কোনো দাম নেই। ছেলে মেয়ের জন্য কোনোদিন ভুলেও বদদোয়া করবেন না, বদদোয়া করলেই তার ধ্বংস নেমে আসবে। হাজার হাজার বছর আগেকার কাহিনী, এই যে বনী ইসরায়েলের কাহিনী। তিন ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন হুজুর যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এখন অজু করার সময় যদি বলে যে কাঁধ মাসা করতে হবে, কাঁধ মাসা যদি হাদিস দ্বারা প্রমাণ না হয় তাহলে যিনি বলছেন তার জন্য থাকার জায়গা জাহান্নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। এই দুরূদ আপনি পড়েন। আমি আব্দুর রাজ্জাক আপনার দুরূদ বন্ধ করতে আসিনি, কোথাও যায় না। এই গত সফরে ছিলাম চট্টগ্রাম রাঙ্গামাটি, গত সফরে ছিলাম বরিশাল পটুয়াখালী, বরিশাল বরগুনা, যার কারণে এই কথাগুলি আসছিল বেশি, যে আমি আপনার দুরূদ বন্ধ করতে আসিনি। আমি বলছি যদি এই দুরূদ প্রমাণ না করা যায় তাহলে হুজুর জাহান্নামে যাবে। এর প্রমাণে হাদিস বুখারী মুসলিম। জুব্বা যত বড় হোক, পাগড়ি যত বড় হোক, আলখাল্লা যত বড় হোক, পৃথিবীর কোনো শক্তি তাকে ঠেকাতে পারবে না। তার তাহাজ্জুদ, তার হজ, তার জীবিকা, তার জিকির আজকার কোনো কিছু তাকে ঠেকাতে পারবে না। ও জাহান্নামে যাবেই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আমি একজন অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। এইভাবে হাদিস গ্রন্থে পড়ে আছে। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, ওই বইয়ের আলোচনাতে হাদিস দেওয়া আছে আলেমদের অবস্থা। এখন উপদেশ বই যদি আপনি আমাকে বলেন যে আপনি লিখেছেন, আপনি পড়েন, তাহলে তো একটা বেকায়দা হয়ে যাবে। মাসিক আল ইতেশাম পত্রিকার জন্য কত আমার শ্রম আছে, কত পরিশ্রম। মাসিক আল ইতেশামের জন্য 10 জন মুফতি আছে, মাসিক আল ইতেশামের জন্য 10 জন গবেষক আছে, মাসিক আল ইতেশাম পত্রিকার জন্য 14 জন কর্মচারী আছে, মাসিক আল ইতেশামের জন্য একটা প্রেস মেশিন আছে, মাসিক আল ইতেশামের জন্য একটা কাটিং মেশিন আছে। কত খরচ প্রতি মাসে। আমি 10 জন মুফতি নিয়ে বৈঠক করি। 50টা প্রশ্ন আগে বৈঠকে পাস হতে হবে, তারপরে পত্রিকাতে আসবে, ছাপবে। এত পরিশ্রম করে আমি কাজটা করলাম, আর আপনার কাছে 20 টাকা 25 টাকা ভারী হয়ে গেল। আমি জাতির কাছে বলে যাচ্ছি, জাতির জন্য বলে গেলাম, অমূল্য বলে রেখে যাচ্ছে অমূল্য সম্পদ। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেশাম পত্রিকা। পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে পড়তে হবে মাসিক আল ইতেশাম পত্রিকা, দিন ধর্ম সঠিকভাবে জানার জন্য।
আমার কথা আমি বলে গেলাম, জাতি যদি আমানতের খেয়ানত করে এর জন্য জবাব আমাকে দিতে হবে না, জাতিকে দিতে হবে। জাতি বই পড়বে কি করলে কি হয়, কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না। বইয়ের নাম কি করলে কি হয়, বইয়ের নাম মুকশেদুল মুমিনিন। একটা হেডলাইন আছে যে অবিবাহিত অবস্থায় অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইন দেখে যে দেখে সে পড়ে, যে দেখে সে কিরে এখানে কি আছে। তাই হেডলাইনের পরে লেখক লিখছেন, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে লিখতে লিখতে 7-8 পৃষ্ঠা লিখলেন। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, হেডলাইনের পরে একটা কথাও সত্য নেই, সব মিথ্যে। শুধু মিথ্যে নয়, সরাসরি কোরআনের বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, নিসা হুকুম হারফুল লাকুম ফাতু হারসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি বিকালেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলে। এ কথা আল্লাহ বলছেন আর লেখক এভাবে বলেন। সেই বই কিনা আপনি দিন কাটান। আর আমি আপনাকে কত অনুরোধ করলাম, জাতির জন্য আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি, আমি জাতিকে ধর্মের ব্যাপারে ফাঁকি দিইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। আমি মুখে কলমে মিডিয়ায় জাতির সামনে সঠিক কথা বলার চেষ্টা করছি, মিডিয়া জাতির সামনে পেশ করেছি। আপনার অনলাইন আল ইতেশাম টিভি, অনলাইন আল ইতেশাম টিভি, জামিয়া সালাফের পক্ষ থেকে আছে অনলাইন আল ইতেশাম টিভি মিডিয়া। আর এই কলম আছে মাসিক আল ইতেশাম পত্রিকা সহ আরো অনেক বই। আর আমি নিজে মুখে বলছি, জাতিকে বলার জন্য বলে যাচ্ছি, আমি জাতির ক্ষতি করছি এটা আমার মনে বলে না, আমার মনে সব সময় বলছে আমি বিভিন্নভাবে জাতিকে সঠিকভাবে দিন ধর্ম পৌঁছানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। জাতি যদি মূল্যায়ন না করে জবাব আমাকে দিতে হবে না, আপনাকে দিতে হবে। যার কারণে মাঝে মধ্যে বলেছি, যুবক আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো না, দেখো আমি যেটা বলছি সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করিও। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, যার কারণে হুজুর মুখ দিয়ে যে কথা বলছে সেটাকে ঠিক করে নিতে হবে নবীর কিনা। হুজুর যে কলম ধরলেন, কলম ধরার আগে ঠিক হতে হবে যেটা উনি কলমে লিখলেন সেটা ঠিক কি বেঠিক। এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে। ফাজাইল আমলে বই আছে যে আদম আলাইহিস সালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছেন। তাহলে বয়স হতে হবে 60,000 বছর। বয়স কত হতে হবে? 60,000 বছর। 60,000 বছর কি এখানে আছে গো? সম্মানিত দিনী ভাই বোন, আমাদের বাপের একটু কথা শেষ করলাম এখানেই। হুজুর বুঝতে পারিনি হুজুরের অবস্থা কত কঠিন। হুজুর মুখে বলার আগে তার বিবেচনা করা দরকার ছিল। হুজুর বলুক, আমি বলতে নিষেধ করিনি। বালাগাল্লা বেকামালিহি কাসাফাদ্দ যাবে জামালিহি হাসানাত জামিও খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমি বলতে নিষেধ করিনি। যদি এটা রাসূলের দুরূদ না হয় তাহলে কি হবে? মরার সাথে সাথে মুখখানা আপনি কেবলার দিকে করে দিলেন, আমি কেবলার দিকে করতে নিষেধ করিনি। কেবলার দিকে করা যদি রাসূলের পক্ষ থেকে না হয় তাহলে আপনার কি হবে? শুনুন, অজু দিয়ে গোসল দিয়ে দিতে হবে। অজু দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করলেন, নখ কাটলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা করলেন। এই কাজ যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? কে আপনাকে মাতাব্বরি করতে বলল? কে আপনাকে মাতাব্বরি করতে বলল? জনাব মুরব্বী, কে আপনাকে মাতাব্বরি করতে বলল?
আমি আব্দুর রাজ্জাক বলে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত এর প্রমাণ হবে না। জাতি যদি কোনোদিন প্রমাণ করে দিতে পারে যে মানুষ যে মারা গেছে তার নখ কাটতে হবে তারপরে গোসল, মানুষ যে মারা গেছে তার পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে তারপরে গোসল, মানুষ যে মারা গেছে তার নিচের লুম পরিষ্কার করতে হবে তারপরে গোসল, মানুষ মারা গেছে তার গোপ ছোট করতে হবে তারপরে গোসল, এটা যদি প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে কথা বলবো না, বলবো না, বলবো না। লোক মারা গেছে, বিধান বন্ধ। এতদিন তোমার মা কোথায় ছিল? এই বোকা ছেলে, তোমার মা এতদিন কোথায় ছিল? তোমার মা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে পারেনি, তুমি কোথায় ছিলে? তোমার বউ তো করবে না, তোমার বোন তো লন্ডনে থাকে। তুমি তোমার মাকে গোসল করাবা, পেশাব করাবা, পায়খানা করাবা, কাঁধে করে তুমি হায়াতে নিয়ে যাবো, মেডিকেলে নিয়ে যাবা। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার মা তোমাকে যে শিশু অবস্থায় গোসল করিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েছে, কাপড় পরিয়েছে, তোমার মাকে তুমি ওইভাবেই দেখো, এখানে শরমের কিছু নাই। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। 19-20 করবে না, বউয়ের পাল্লাতে পড়ে, বউয়ের পাল্লায় পড়ে, বোনের পাল্লায় পড়ে 19-20 করবে না। জোরে হাঁটার অনুমতি নেই মায়ের সামনে, জোরে হাঁটার, জোরে কথা বলার অনুমতি নেই, একবারে টোটালে নিষেধ করা আছে, আল্লাহ না করে দিয়েছে, আল্লাহ। এবার একটু আমার দিনী বোন যারা এসেছেন, এই মেয়ে কথা বলছো কেন? শরম হয় না তোমার? মাথায় কাপড় দিয়ে আসনি, আবার ঢং ঢং করে এসেছো, মাথায় কাপড় দাওনি কেন? মাথায় কাপড় দাও। ক্লাস 10-এ পড়ো, ঢং ঢং করে বেড়াও, তোমার বাপ মা তোমাকে কিছু বলে না? জন্ম দিতে পারলে মা হওয়া যায় না, সব করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। বাচ্চাকে দুধ খাওয়াতে শিখেননি, মাস্টার ডিগ্রি পাস করেছেন, কিসের আপনি মা? তোমার মায়ের কারণে তুমি মাথায় কাপড় দাওনি, মাথায় কাপড় দাও আগে, তারপরে কোনো কথা। দিনী বোন, আপনাকে কয়েকটা কথা বলছি, আপনি একটু চুপচাপ এক খেয়ালে চেয়ে থাকেন, আমার দিকে কান লাগিয়ে থাকেন, শুনুন। আপনি যদি 4টা কাজ করতে পারেন, জান্নাতের সব দরজা খোলা, যেটা ইচ্ছে সেটাতে আপনি ঢুকতে পাবেন। 4টা কাজ করবেন। 1, সলাত খামসা, 5 ওয়াক্ত সলাত আদায় করবেন, নামাজ পড়বেন। 2, সমাজ সাহারাহা, রমজান মাসে সিয়াম পালন করবেন। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবেন না। 1, ওই মহিলার জন্য জান্নাতের সব দরজা খোলা, যে 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, রমজান মাসে সিয়াম পালন করলো। 3, স্বামীকে মেনে চললো, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত হলো না। যদি আপনার কোনোদিন জেনা ঘটে যায়, তাহলে আপনি আজ থেকে কান্নাকাটি করেন মরা পর্যন্ত, চোখের পানি ঝরিয়ে, ইনশাআল্লাহ এই নেকি আল্লাহ, এই পাপ আল্লাহ নেকিতে পূর্ণ করে দেবেন। আপনাকে বিনয়ের সাথে কান্নাকাটি করতে হবে। জেনা ঘটে যাওয়ার জন্য আপনি কান্নাকাটি করে আল্লাহকে বলুন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মানুষের সাথে, আদমের ছেলে মেয়েকে বলেছেন, আদমের ছেলে মেয়ে শুনে রাখো, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আদমের ছেলে মেয়েরা যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম, এটা তার ওয়াদা। এই যুবক তুমি শোনো, তুমি যদি আজকে অশ্লীল কাজ বন্ধ করতে পারো, তোমার জন্য জান্নাতুল মাওয়া রেডি করেছেন, এ কথা আল্লাহ তাআলা বলেন। অতএব 4টা কাজ করুন। তার 3 নম্বর কাজ হচ্ছে স্বামীকে মেনেই চলেন, স্বামীর সাথে কথা বন্ধ করে দিন রাত কাটায়েন না, মাস মাস কথা বলেন না, সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, রান্না করার পরে ছেলে মেয়েকে দিয়ে খাওয়ার পাঠান, এই সংসার চলবে না। যদি 1 গ্লাস পানিও দেন কোনো সময়, তাহলে সামনে এভাবে ঠ্যাক্কস করে রেখে চলে যান। এই সংসার চলা ঠিক নয়। জান্নাত হবে না, শেষ পর্যন্ত জাহান্নাম হবে। আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি প্রতিবাদ না করে, তার গালি শুনে, তার মার খেয়ে আপনি চুপচাপ এই সংসার করেন, আপনার জন্য ভালো হবে।
শেষ পর্যন্ত যদি আপনি মনে করেন সংসার চলবে না, তাহলে আপনি খোলা তালাক করে নেন। 1 মাস পরে যে কোনো জায়গাতে বিবাহ বসতে পারবেন, কোনো সমস্যা নেই। কাজীর কাছে গিয়ে খোলা তালাক করে নেন, চেয়ারম্যান মেম্বারের কাছে খোলা তালাক করে নেন, আর এক জায়গাতে বিবাহ বসেন 1 মাস পরে। কিন্তু এইভাবে কথা বন্ধ করে মাস সপ্তাহ কাটায়েন না, এটা জায়েজ নয়। এবার আপনাদের কাছে চলে আসলাম, তারপরে আমরা বিষয়ে যাচ্ছি দ্রুত। এক খেয়ালে চেয়ে থাকবেন, আপনার জন্য জরুরি কাজ 5টা, স্বামী হিসাবে জরুরি কাজ 5টা। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, অলা তুকাব্বে, কখনো কটু কথা বলবেন না। স্ত্রীকে কটু কথা বলতে হয় না, স্ত্রীকে গালি দিতে হয় না, নিন্দা করতে হয় না। ভুলেও বলবেন না তোমার ঠোঁটটা মোটা, ভুলেও বলবেন না তোমার রং কালো। তাহলে আপনাকে ভালোবাসতে পারবে না, 10 বছর ভালোবাসবে না, এক কথা তার মনে থাকবে। আপনি শুধু তার প্রশংসা করবেন, তোমার মতো কোনো মেয়ে দেখি না, তুমি সবচেয়ে ভালো মেয়ে, তোমার আদর্শ আমার কাছে খুব ভালো, সারা রাত পা টিপে দেবে। ও হলো প্রশংসা প্রিয় মানুষ, প্রশংসা করেন, খুব খুশি। আর এমনিতে বলে দিলেন তোমার ঠোঁটটা মোটা, তোমার রং কালো, তোমার স্বভাব ভালো নয়, এগুলো আর শ্বশুর শাশুড়িকে গালি দিবেন, এই সংসার জাহান্নামে চলে গেছে। স্বামী স্ত্রী যত খুশিতে থাকবেন তত সংসার হবে ভালো। আর কোনোদিন স্ত্রীকে হাট বাজার করার সুযোগ দিবেন না, নিজে হাট বাজার করবেন। আর স্ত্রীর জন্য উচিত হবে এইভাবে আপনি মানিয়ে নেবেন, যা নিয়ে এসেছেন তাতেও বলবে যাহাই নিয়ে আসবেন তাতে আমি খুশি, যা নিয়ে আসবেন তাতে আমি খুশি। কাপড় মোটা না চিকন এটা আমার বিবেচনার প্রয়োজন নেই, তাহলে সংসার সুন্দর হবে। মহান আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা এসব থেকে বেঁচে থাকো। যদি লাগা যায় 40 লক্ষ টাকা, 40,000 টাকা, এই বলে যদি আপনি 10 টাকা দিয়ে লটারি কিনেন, বাকি জীবন কান্নাকাটি করে তোবা করতে হবে, এরপরে ক্ষমা হবে কিনা বলা যায় না। জুয়া খেলা চিরদিনের জন্য হারাম। জুয়া কোনো নির্ধারিত খেলা নয়, প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত আছে সেটাই হলো জুয়া। যার কারণে আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবল খেলা দেখতে আমি নিষেধ করেছি। আন্তর্জাতিক খেলাধুলা চলে, যে গল্প চলে যেখানে, সেখানে বসে থাকাও হারাম। সূরা মায়েদার 2 নম্বর আয়াত, ওখানে আপনি বসে থাকতেও পাবেন না। আন্তর্জাতিক খেলা হলো জুয়া, প্রত্যেক এটাই জুয়া যেটাতে টাকার হার জিত রয়েছে। শুনুন, দুনিয়াতে 2টা কাজ আছে মানুষ না করেই পাপী। তার একটা হচ্ছে, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে তাকে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। অবাক পাপ। আরে খেলেইনি, খালি বলেছে আসো খেলি। হাদিস বুখারী মুসলিম, হাদিসটা 18 বার এসেছে বুখারীতে। আর একটা কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা 2 বার বলেছেন, অথচ মেয়েটা জেনা করেইনি, সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে গেছে। সেই জন্য আল্লাহ রাসূল বলছেন ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। 2টা পাপ আছে মানুষ না করে এই পাপী। তার একটা হচ্ছে জুয়া খেলায় অংশগ্রহণ করা, নেশাদার দ্রব্য। এক খেয়ালে চেয়ে থাকবেন, প্রথম আলোচনা ইস্তানুল খামরা, পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করো না। ফাইন্নাহুমুল খাবায়েস, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের মা। 1, 2, লা তাশরাবাল খামরা, নেশাদার দ্রব্য পান করো না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা প্রত্যেকটা পাপের মাথা। 3, লা তাশরাবান্নাল খামরা, তোমরা কখনো মদ পান করো না। ফাইন্নাহু রাসু কুল্লি মিফতাহিন, এইটা হচ্ছে পাপের চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা 3 বার বললেন। আমার দিকে চেয়ে থাকেন, দেখেন। একবার বললেন নেশাদার দ্রব্য পান করো না, এটা পাপের মা।
একবার বললেন নেশাদার দ্রব্য পান করো না, এটা পাপের মাথা। একবার বললেন